সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটেড বিদ্যালয়ে 500 শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় বিভিন্ন দোকান, ধাবা, রেস্তোরাঁ, বিড়ি কারখানা থেকে স্কুল ছুট বাচ্চাদের জনে জনে ধরে এনে বিদ্যালয়মুখী করার অভিনব প্রয়াস। আজ ভর্তি হলো করণদিঘি গার্লস হাই স্কুল ও রাহাতপুর হাই মাদ্রাসায়। আমার নাম অভিষেক সাহা, আমি এসআইএফ স্কুল করণদিঘি সার্কেল। আমাদের শিক্ষাবন্ধু এবং প্যারা টিচাররা প্ল্যান করে বিভিন্ন ধাবা, তারপরে হোটেল, বিভিন্ন গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে বা বিড়ি ফ্যাক্টরি, ইট ভাটা এগুলোতে গিয়েছিল। সেখানে যে সমস্ত বাচ্চারা কখনোই স্কুলে ভর্তি হয়নি, নেভার এনরোল, বা যারা পড়তে পড়তে ছেড়ে দিয়েছে কিছুদিন পড়ার পরই, সেই বাচ্চাদের মধ্যে থেকে খুঁজে খুঁজে তাদেরকে আবার স্কুলে নাম নথিভুক্ত করার চেষ্টা করছে। সেই আজকে তাদেরকে আইডেন্টিফাই করার পর আজকে স্কুলে ভর্তি হলো। যেমন আজকে রাহাতপুর হাই মাদ্রাসা এবং করণদিঘি গার্লস স্কুল হাই স্কুলের মধ্যে দুটো জায়গায় ভর্তি হলো, এবং প্রাইমারি স্কুলের মধ্যে গোপালপুর, এমএসকে, সাতবেটি, এগুলোর মধ্যে কিছু বাচ্চাকে আবার ড্রপ আউট বাচ্চাদেরকে আবার ভর্তি করানো হলো। কতজন বাচ্চা ভর্তি হলো? মোটামুটি 9 জন মতো বাচ্চা আজকে ভর্তি হলো। আরও আমাদের সার্ভে চলছে, এটা তো দোমোহনা জিপি শুধু, এছাড়া আলতাপুর 2 জিপি, প্রত্যেকটা জিপি, লাউতারা 2, করণদিঘি ব্লকের অনেক 13টা জিপিতেই চলছে। আমার সার্কেলের 7টা জিপিতেই সার্ভেগুলো চলছে। সব জায়গায় পাওয়া যাচ্ছে না, যেখানে যেখানে পাওয়া যাচ্ছে আমরা তাদেরকে নিয়ে আবার ড্রপ আউট স্টুডেন্টদেরকে বা যারা নেভার এনরোল তাদেরকে আবার ভর্তি করানোর প্রক্রিয়া করছি। কিন্তু এই ড্রপ আউট যে বাচ্চাটা, এইটা কি কারণে মনে করছেন যে কি কারণে ড্রপ আউটটা হচ্ছে? এবার কারণ তো বিভিন্ন আছে, তো মূল কারণ তো একটা আর্থিক কারণ তো অবশ্যই, যে দরিদ্র পরিবারের ছেলে মেয়ে, হয়তো বাবা মা তাদেরকে বলছে যে সংসার চলবে না, কাজ করো। এরা বিভিন্ন স্কলারশিপ পায়, সরকার থেকে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়, ঐক্যশ্রী স্কলারশিপ, শিক্ষাশ্রী, কন্যাশ্রী ছেলেরা পায় না, মেয়েরা পায়। তো তবুও বিভিন্ন সাইকেল টাইকেল দেওয়া হয়, শিক্ষাশ্রী দেওয়া হয়, আরও অন্যান্য বিভিন্ন জুতো, বই, সব কোনো কিছুই অসুবিধা হয় না। কিন্তু এদের ব্যাপারটা যে পরিবারকে চালানোর জন্য, সংসারকে চালানোর জন্য এদেরকে অনেকেই বাইরে কাজ করতে হয়। এবার বলা সত্ত্বেও দিদিমণি, প্যারা টিচাররা, দিদিমণি, মাস্টারমশাইরা যাচ্ছে বাড়ি বাড়ি, শিক্ষাবন্ধুরা যাচ্ছে, সেখানে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ওই জন্য যে কেন বারবার আসছেন, আপনারা কি আমার সংসার চালিয়ে দেবেন? যাই হোক, তবুও দিদিমণি, মাস্টারমশাইরা অনেক বোঝানোর চেষ্টা করে এই বাচ্চাদেরকে যে এটা না, পড়াশোনা না করলে তো একদম ভবিষ্যৎটা অন্ধকার, সেই ব্যাপারটা করার জন্যই বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এগুলো বলা সত্ত্বেও এখন ভর্তি করা হচ্ছে। এটাই মূল কারণ, আর্থিক সমস্যা, আর কিছু না। আচ্ছা, তাহলে বাচ্চাদের এবং অভিভাবকদের যদি কিছু বলেন। বাচ্চাদের, অভিভাবকদের এটাই বলবো উদ্দেশ্যে, যে অভিভাবকদের উদ্দেশ্যে আগে বলছি যে আপনারা বাচ্চাদেরকে, আমি বলবো না যে কাজ করানো থেকে বিরত রাখুন, যাতে আপনারা সংসার থেকে চাই চলে, কিন্তু চেষ্টা করুন স্কুলেও যেন তারা ভর্তি রাখে, এবং সপ্তাহে অন্তত 4 দিন স্কুলে আসুক। 4 দিন আসলেও তো কিছু শিখবে বাচ্চা থেকে, স্কুলের সাথে যেন কানেকশানটা থাকে। অনেক দিন না আসলেও মনে করুন যে কোনো কারণে আসতে পারছে না, তারপরে এসে যেন দিদিমণি, মাস্টারমশাইয়ের সাথে যোগাযোগ করে যে এই কারণে আসতে পারিনি, আমার বাচ্চাদেরকে একটু দেখুন, আবার যেন একটু তাদেরকে নতুন করে একটু শিখিয়ে দেওয়া যায় এই ব্যাপারগুলো, কানেকশান থাকে স্কুলের সঙ্গে। একদম ডিটাচ লং 1 মাস 2 মাস ধরে আসছি না, এরকম করলে তো যা শিখেছে সেটাও ভুলে যাবে। কানেকশানটা যেন স্কুলের সাথে বজায় রাখে। প্রয়োজন হলে যে শিক্ষা বন্ধু, প্যারা টিচার আছে, পাড়াতেই থাকে, তারা তাদের সাথে গার্জিয়ানরা যোগাযোগ করতে পারে। হ্যাঁ, অবশ্যই সেই ব্যাপারে সেই সংস্থাকে বলেছি। এবার বলা সত্ত্বেও যদি গার্জিয়ানরা জোর করে করে দিচ্ছে, এবার আমি লিগ্যাল অ্যাকশনের দিকে জানাবো ডিস্ট্রিক্ট অথরিটিকে, যে কী করা যায়, কী পদক্ষেপ নেওয়া যায়। যে এই সমস্ত ক্ষেত্রে আমরা তাদেরকে বলেছি, বুঝিয়েওছি। এবার আইনগতভাবে কী করা যায় বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে কী করা যায় সেটা দেখে নিয়ে ডিস্ট্রিক্টের সাথে কথা বলে সেই মোতাবেক পদক্ষেপ নেব। আমার নাম শ্রীপর্ণা দাস, আমি করণদিঘি গার্লস হাই স্কুলের টিচার ইনচার্জ পদে রয়েছি। এটা খুব আনন্দের একটা দিন, কারণ তারা এতদিন পড়াশোনা করেনি বা পড়াশোনা ছেড়ে দিয়েছিল, কিন্তু আমাদের শিক্ষা বন্ধু বলুন বা প্যারা টিচার বলুন, তাদের সহযোগিতায় যে তারা আবার স্কুলমুখী হয়েছে, এটা সত্যিকারের একটা বড় ব্যাপার। এবং তাদেরকে আমরা আমি বলবো যে তারা পড়াশোনা করুক, তারা তো স্কুলমুখী হলে পরে সেখানে শুধু শিক্ষা নয়, এখানে তো অনেক কিছু তাদের শেখানো হয়, সেই সমস্ত শিক্ষাও তারা পাবে। এবং ভবিষ্যতের জন্য বিভিন্ন রকমের যে কাজ এখানে চলছে, যেগুলো আমাদের বর্তমানে, সেখান থেকে তারা উপকার পাবে এবং ভবিষ্যৎ তাদের ভালো হবে। আমি চাই যে তারা
এই পড়াশোনাটা আর যেন না ছাড়ুক, তারা যেন এই পড়াশোনা করতেই থাকুক, তারা যতদূর পারুক তারা পড়াশোনাটা চালিয়ে যাক। অভিভাবকদের একটাই কথা বলবো, তারা শুধু একটু খেয়াল করুন বাচ্চাগুলো যেন পড়াশোনা ছেড়ে না দেয়। তারা স্কুলে আসলে পরে তারা কিছু যে শিখুক, সেটা কিন্তু তাদের ভবিষ্যৎটাই গড়ে তুলবে, ভবিষ্যতেই তাদেরকে ভালো করবে। তাহলে বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে গার্জিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা আছে, তারা যেন মানে প্রত্যেক মুহূর্তে দেখে যে বাচ্চারা যেন স্কুলে আসছে, পড়াশোনা করছে, এইটুকুই তারা দেখে, তাহলেই বাচ্চারা ভালো কিছু করবে। আমার নাম পপলু ঘোষ, আমি দোমোহনা অঞ্চলের শিক্ষাবন্ধুর দায়িত্বে আছি। আজকে আমরা একটা বিশেষ কর্মসূচির অর্ডার পেয়ে গত সপ্তাহে আমরা একটা স্পেশাল ড্রাইভে নেমেছিলাম যে আউট অফ স্কুল চিলড্রেনকে আইডেন্টিফাই করার জন্য। তো আমরা আমাদের জিপিতে মানে প্রতিটা জিপিতেই আমাদের ব্লকের দলগতভাবে এই কাজটাকে সম্পন্ন করি। আমাদের যে 500 শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে নিয়ে দল গঠন করে বাড়ি বাড়ি গিয়ে স্পেশাল ড্রাইভ চালিয়ে তাদেরকে আমরা আউট অফ স্কুল চিলড্রেনকে আইডেন্টিফাই করে তাদেরকে স্কুলমুখী করা, মানে তারা যেন মূল স্রোতে ফিরে আসে। পিছিয়ে পড়া ছাত্ররা বা ড্রপ আউট ছাত্ররা যারা স্কুলমুখী যাতে তাদের করা যায়, সেই উদ্যোগ আমাদের সর্বশিক্ষা মিশনের উদ্যোগে আমরা এই কাজ সম্পন্ন করার জন্য মাঠে নেমেছি। তো আজকে এখানে মূলত এসেছি ভর্তি, আজকে করণদিঘি গার্লস হাই স্কুলে আমরা 3 জন বালিকাকে ভর্তি করতে পেরেছি। এছাড়া আরও বিভিন্ন স্কুলে আমার ব্লকের বিভিন্ন স্কুলে আজকে স্পেশাল ড্রাইভের মাধ্যমে প্রচুর বাচ্চা আমাদের ভর্তি হচ্ছে। এই স্কুল ছুট বাচ্চাদের খুঁজতে গিয়ে কি আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, অনেক কথাই শুনতে হয়েছে। যারা মূলত লেবার বা চাইল্ড লেবার মূলত যারা, তাদের গার্জেনদের কাছ থেকে অনেক কটু কথা আমাদের শুনতে হয়েছে যে তাদের সাংসারিক অভাব অনটনের জন্য তাদেরকে বিভিন্ন জায়গায় কাজ করে খেতে হয়। তো সেই কাজের পয়সাটা কে দেবে? স্কুলে গেলে তো নয় মিড ডে মিলটা পাবে, পড়াশোনাটা পাবে, কিন্তু মূলত যে আরও যে বাকি যে সংসার চালানোর জন্য যে কিছু অর্থের প্রয়োজন, সেটা সংকুলান তাদের পক্ষে হয় না। সে কথা আমাদের অনেক পার্শ্ব শিক্ষক এবং শিক্ষিকাদের শুনতে হয়েছে। সুবিধা স্যার অনেক ফেস করেছি, তার সঙ্গে সুবিধাও পেয়েছি। গার্জেনরা আমাদের সহযোগিতা করেছে, আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছি, শিক্ষার কথা বলেছি এবং স্কুলে ভর্তি করতে পেরে আমরা আজকে ভীষণ আনন্দিত। আমার নাম জয়া দাস, আমি বিকো প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা। আমি সাইদুর রহমান, রাহাতপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। প্রতি বছরই এটা হয়, স্কুল ছুটির সংখ্যা দিনে দিনে বাড়ছে। আমরা চেষ্টা করছি যেন ছেলেমেয়েরা স্কুলের বাইরে না থাকে। প্রতি বছর এই অভিযানটা আমরা চালাই। স্কুল ছুট ছেলে মেয়েদের আমাদের নজরে যারা আসে তাদেরকে ধরে নিয়ে আসার দায়িত্বটাও পালন করে সুন্দরভাবে আমাদের পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা গ্রামে গ্রামে গিয়ে ছেলে মেয়েদের এখানে তুলে নিয়ে আসেন। আজকে যেরকম 2 জন ছেলে নবী করিম এবং আরেকজন আছে, এরা পড়া ছেড়ে দিয়েছিল। তো পড়া ছেড়ে দেওয়ার উদ্দেশ্যটা আমি তো জানি না, কারণ এখানে পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে এবং স্কলারশিপও দিচ্ছে, শুধু আসতে হবে, পড়াশোনা করতে হবে, তবুও কেন পড়বেন? তো এটা প্রত্যেকটা গ্রামে, বিশেষ করে কোভিডের পর থেকে স্কুল ছুটের সংখ্যাটা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা চেষ্টা করছি যথাসম্ভব আমাদের স্কুলের পার্শ্বস্থ গ্রামগুলো থেকে যে ছেলেমেয়েগুলো পড়াশোনা ছেড়ে দিয়েছে সেগুলোকে স্কুলের আঙ্গিনা নিয়ে আসার জন্য। অভিভাবকদের জন্য কি বার্তা দেবেন? অভিভাবকদের বলবো যে বাচ্চাদের জীবন এইভাবে নষ্ট করে দেবেন না। আপনারা স্কুলে পাঠান, মাত্র তো 5 ঘন্টার ব্যাপার, এবং অভিভাবকরা একটু দেখুন ছেলেমেয়েরা যেন সকালবেলাটায় সন্ধ্যাবেলাটায় ঘুরে না বেড়ায়, তাদেরকে একটু পড়তে বসতে বলুন। একটু পড়ার অভ্যাসটা তৈরি করলেই ছেলেমেয়েরা ভালোভাবে পরীক্ষা দিয়ে মাধ্যমিক পাশ করে যেতে পারবে। আশরাফুল হক। আচ্ছা, আপনার বাচ্চা এই স্কুলে ভর্তি হবে, তাই তো? হ্যাঁ, ভর্তি হবে। কোন স্কুলে মানে কোন ক্লাসে ভর্তি হবে? 9-এ। আচ্ছা, তো বাচ্চা এতদিন স্কুল ছুটছিল? হ্যাঁ, স্কুল ছুট ছিল। মানে কি পড়াশোনা করতে করতে? হ্যাঁ, পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়েছি। সেটা কি স্বেচ্ছায় ছেড়েছে নাকি কোনো কারণে? কারণে বলতে হয় যে মানে সমস্যা হচ্ছে যে সেরকম অবস্থা আমাদের নাই। হ্যাঁ, কখনো বই খাতা কিনতে বা ই করতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সরকারি তো অনেক প্রকল্প, অনেক আর্থিকভাবে সহযোগিতা করছে, বিভিন্ন রকম যে স্কলারশিপ, বই খাতা জুতা মিড ডে মিল সব তো দিচ্ছে, তারপরে কি সমস্যা? তাদের অত সময় জুটছে না। হ্যাঁ, অত যে তাদের এক্সট্রাভাবে কিছু অনেক কিছু কিনতে হচ্ছে। হ্যাঁ, সেগুলো সমস্যা দেওয়া হচ্ছে। প্রসঙ্গ হচ্ছে যে বাচ্চারা
কাজ করছে বা কাজ করবে সেটা একটা আলাদা বিষয়, হ্যাঁ। কিন্তু পড়াশোনাটা কেন কেন ছাড়বে? যদি আপনি গার্জেন হিসেবে বলেন পড়াশোনাটা তো ছাড়া যায় না হিসেবে, না এটা ঠিক। তাদের হ্যাঁ, তো ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে ভবিষ্যৎ যায়, তাই না? অন্ধকার। হ্যাঁ, তো কি বলবেন আপনারা যদি একটু মানে আমাদের আরো ডিটেলসে জানান যে পড়াশোনা যেন না ছাড়ে এই আর এই জন্য চেষ্টা করবো যে হ্যাঁ পড়াশোনা না ছাড়ে। হ্যাঁ, আমরা চাইছি যে আরও সরকার কিছু সাহায্য আর সহযোগিতা কিছু করে তো ভালো হয়। হ্যাঁ, এই বছর আপনার ছেলে ভর্তি হলো, হ্যাঁ, আগামীতে যেন আরো যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে আচ্ছা। তারাও যেন ভর্তি ভর্তি হয়, হতে হয় বা তার হতে পাই। জন্য সেই সমস্ত অভিভাবকদের জন্য আপনি কি বলবেন? হ্যাঁ, আমি প্রত্যেক অভিভাবককে বলবো, হ্যাঁ, সমস্ত ছেলে মেয়েকে যেন পড়ানো হয় বা পড়াতে পারে। হ্যাঁ, সে প্রচেষ্টা আমাদের করতে হবে, প্রত্যেক গার্জেনকে করতে হবে, সেটাই চাইছি। ঠিক আছে।